আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। শীতের আমেজ তো চলেই যাচ্ছে, হালকা হালকা শীতে খুব সকাল ভোরে চলে গেলাম নিজের কিছু পছন্দের মানুষের সাথে অনেক বেশি ভালো লাগার জায়গায়, আর তার সাথে ছিল ভালো লাগার এক কাপ চা। আর তার সাথে বিস্কিট না হলে তো চলে না, বিষয়টা খুব একটা জমে না। তাই সবাই মিলে সকালবেলাটা খুব সুন্দর জায়গায় কিছু সুন্দর স্মৃতি নিয়ে ঘুরে আসলাম। অনেকটা সময় সকালে সেখানে কাটানো হয়েছে। তারপর বাসায় এসে সবাই মিলে বড়ই মাখা করা হয়েছে। আর এখন যেহেতু বড়ইয়ের সিজন চলে এসেছে, টক বড়ইও পাওয়া যাচ্ছে এখন। আর সেই টক বড়ই মাখানো হয়েছিল, বেশ ভালো লেগেছে। সবাই মিলে তৃপ্তি করে খাওয়া দাওয়া হয়েছে। এরপর কাজকর্ম হয়েছে, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। বাসায় আর তেমন কোনো কাজ নেই, এখন বসেছি আমার ভালো লাগার কাজ করার জন্য। আসলে এই কাজগুলো আমি শখের বিষয়ে করি, আমার ভালো লাগে বিধায় এই কাজগুলো করা হয়, এছাড়া আর কোনো কিছুই নয়। আর এই কাজগুলো করতে প্রচুর সময় লাগে। আসলে কতটা সময় লাগবে সেটা বলে বোঝানো যায় না। দেখা যায় যে 10 মিনিট সময় হাতে নিয়ে যদি বসি তখন আর হবে না, অফুরন্ত সময় হাতে নিয়ে আর অনেক বেশি ভালো লাগা নিয়ে এই কাজগুলো করতে বসা হয়। তো এখানে আমি সামান্য একটু রং নিয়েছিলাম এখান থেকে সবুজ কালারের, আর তারপর অনেক বেশি পরিমাণে হলুদ কালার দিয়ে মিক্স করে নিয়েছি। আমি এই কালারটাই চাচ্ছি, আর এই কালারটা এসে গেছে। এখন এগুলো সব কিছু রেখে রং করব। আসলে সব সময় ভালোটা ভালো লাগে না আমাদের, আর সেজন্য এত ভালো হয়েছে। তারপর একটু পাকনামি করতে গিয়েছি। এটা পাথর, ওই কালারটা ছিল, এর উপর আমি সাদা রং দিয়ে বার্নিশ করে নিয়েছি। এর আগে একটা পাথরের মধ্যে আমি রং করেছিলাম, তখন এটা করে নিয়েছিলাম আগেই। আর দেখেন ভালো কালার এসেছে। তারপরে একটু পাকনামি না করলে কি হবে, পাকনামি করতে গিয়ে সামান্য একটু লাল রং দিয়ে দেখতে গেছিলাম যে কি কালার আসে। তারপরে বিপত্তিটা হলো, কালারটা একেবারেই নষ্ট হয়ে গেছে। আর তার মধ্যে আমি একটু বেশি পরিমাণে পানি রেখে তারপরে এটা দিয়ে রং দিতে গিয়েছিলাম, যে কারণে আরও নষ্ট হয়ে গেছে রংটা। এখন আবার আমাকে সবটুকু নতুন করে রং করতে হবে। এর আগে রংটা মিক্স করতে গিয়ে আমার অনেক বেশি সময় লেগেছে, পারফেক্টলি রং আসছিল না আমি যেভাবে চাচ্ছিলাম। তবে এখন আবার আরও সময় লাগবে। যতটা তাড়াতাড়ি করতে যাই যে কোনো কাজে, আমি দেখা যাচ্ছে যে একটু বেশি তাড়াহুড়া করতে যাচ্ছি, যে আজকের এই কাজটা আমি খুব তাড়াতাড়ি শেষ করব, দেখা যাবে যে সেই কাজটাই আমার অনেক বেশি লেট হবে। আর এই দেখেন আমি এখানে রং মিক্স করছি, খুব সামান্য পরিমাণে আমার লাগবে। তবে এখানে অনেক বেশি সবুজ কালারটা নেওয়া হয়ে গেছে, এই কারণে আমার হলুদ রংটাও একটু বেশি দিতে হচ্ছে। আর এই রঙগুলো কিন্তু আমার আর কোনো কাজে লাগবে না, কারণ এখন আমার হাতে রং করার মতো কোনো কাজ নেই, যে কারণে আমার রঙগুলো নষ্টই হবে। শুধু নষ্ট হলে সেটা তো একটা কথা, তবে আমি যে পারফেক্ট কালারটা চাচ্ছি সেই কালারটাও আমি আনতে পারছি না। আর এত বেশি রং অপচয় করতে চাচ্ছি না। দেখেন আমি চেয়েছিলাম একটু হলুদ কালারটা বেশি থাকবে, তবে আমার এখানে সবুজ কালারটাই বেশি হয়ে গেছে। যাক, এখন আর এটা কোনো ঝামেলা করতে যাব না, যেভাবে আছে এইভাবেই করে নিব। কারণ এর মধ্যে আমি যদি আরও বেশি হলুদ রংটা দিই তাহলে আমার রঙগুলো নষ্ট হয়ে যাবে, কোনো কাজেই আসবে না। তো এটার মধ্যে এই রংটা দিয়েই আমি পুরোটা একেবারে কভার করে নিচ্ছি। আসলে একেবারে হালকা রংটা দিয়ে আমি এই ভেতরটা কভার করতে চাচ্ছিলাম, আর উপরে একটা কালো রং দিয়ে বা সাদা রং দিয়ে ডিজাইন করব, এরকমটা চিন্তা ভাবনা করেছিলাম। তবে শুরুতেই যেহেতু সব কিছু নষ্ট আর এলোমেলো হয়ে গেল, তো এটাকে এভাবেই রেখে দিব, কখন কি করি বোঝা যায় না। তো পেছনের সাইডটাও আমি একটু ভালো করে রং করে নিচ্ছিলাম, যেন এটা রাখার পরে সাইডে কোনো অংশে পাথরের কালারটা দেখতে না পাওয়া যায়। তো এটাকে এখন শুকাতে দিব আধা ঘন্টার মতন। আর এর মধ্যে আমি দেখব যে আমি এর ভেতরে কি ডিজাইন করি। আগে একটু চিন্তা করা হয়েছিল যে এভাবে ডিজাইন করব, তবে এখন যেহেতু এটার উপরের কালারটা
এলোমেলো হয়ে গেছে, তাই ডিজাইনটাও আমাকে চেঞ্জ করতে হবে। তো এটাকে এভাবে শুকাতে রেখে দিয়ে আমি হচ্ছে এখন এটার মধ্যে কি লিখব বা কি ডিজাইন করব সেটা ডিসাইড করব। আমি ভেবেছিলাম আগে যে এটার মধ্যে ছোট ছোট কয়েকটা ফুল হবে আর হচ্ছে স্মাইল লেখা হবে, আর একটু হাসি দেওয়ার ফেসটা এঁকে দেবো, কিন্তু এখন দেখা যাচ্ছে এসব আর করার ইচ্ছা নাই, কারণ খুব বেশি নিজে নিজেই বিরক্তি হচ্ছি যে এটার পারফেক্ট কালারটা আমি আনতে পারিনি সেজন্য। আর এখন হচ্ছে এটা শুকাতে শুকাতে আমি ওটার মধ্যে কি ডিজাইন করব সেটা চিন্তা করে নিয়েছি। যে কোনো কাজ করার আগে আসলে আগে একটু আলাদা করে সেই ডিজাইনটা বা সে ধরনের চিন্তাভাবনাটা খাতায় ড্রয়িং করে ফুটিয়ে তোলার চেষ্টা করলে আসলে ভালো হয় যে এইভাবে করব। তা না হলে দেখা যায় যে একভাবে আমি করতে চাচ্ছি, ওইটা কাজ করতে করতে অন্যরকম হয়ে যাচ্ছে। সেজন্য আমি চেষ্টা করি আগে একটু আলাদা রাফ করে নেওয়ার জন্য যে কোনো কাজেরই। তো এখন হচ্ছে এটার মধ্যে লেখা শুরু করে দিয়েছি। এই লেখাটা লিখতে অনেক বেশি সময় লাগে, কারণ হচ্ছে একেবারে চিকন করে লেখাটা চাচ্ছি আমি, আর এই তুলিটা হচ্ছে একটু মোটা তুলি, যে কারণে লিখতে একটু বেশি সময় লাগবে। আর এখানে লেখাটা লিখতে লিখতে আপনাদের কাছে বলে নিচ্ছি সেই প্রতিদিনের পুরনো কথাটি আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পাথরের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আজকে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু গিফট নিয়ে আসছে, সে হচ্ছে এগুলো গিফট পেয়েছে, এর আগের বছরও পেয়েছিল, সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এবছরেরগুলোও শেয়ার করছি। আর এইবার হচ্ছে রাইস কুকারটা একটু আলাদা ডিজাইনের পেয়েছে, আর তার সাথে আছে প্রেসার কুকার। রাইস কুকারটা দেখতে সুন্দর বেশি হলেও আসলে এই ধরনের হচ্ছে ডিজাইন করা, আর কালারটা এসেছে বেবি পিঙ্কের মধ্যে, দেখতে ভীষণ সুন্দর। তবে গত বছর যে রাইস কুকারটা পেয়েছিল তার থেকে এটা হচ্ছে অনেক নর্মাল। এই যে এই ধরনের বেবি পিঙ্ক কালারের পেয়েছে, তার সঙ্গে হচ্ছে একটা ননস্টিকের ডিশ রয়েছে, আর হচ্ছে একটা সিলভারের ভাপ দেওয়ার জন্য যে স্ট্যান্ডটা থাকে সেগুলো, আর একটা কাচের ঢাকনা। তবে গত বছর হচ্ছে দুইটা ডিশ ছিল, একটা স্টিলের আর একটা হচ্ছে ননস্টিকের। আর যে প্রেসার কুকারটা রয়েছে সেটা মোটামুটি ভালোই, যেহেতু এগুলো কিয়ামের তাই এগুলো বেশ ভালোই হয়, ওইটা ব্যবহার করছি। তবে এটা রেখে দিব। আর সন্ধ্যার দিক দিয়ে বাবুকে হচ্ছে খাবার খেতে দিয়েছি হালকা, আর ওকে যে কোনো কিছু খাবার খেতে দিলে ও খাবারকেই খেলনা করে নেয়। খাচ্ছিল বিস্কিট আর বানাচ্ছিল বন্দুক। আর হচ্ছে রাতের জন্য আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি রাইস কুকারে খিচুড়ি রান্নলে বেশ ভালোই লাগে, একেবারে শর্টকাটে হয়ে যায়। আর আজকে রাতে একেবারে শর্টকাটে হচ্ছে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল 3 রকমের ভর্তা। আর হচ্ছে এই যে আমার পাথরটির ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এগুলো হচ্ছে আমি এর আগে পাথর সংরক্ষণ করেছিলাম। এগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে যে অনেক দিন আগে করেছিলাম, ওইটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। তারপরে এই দুইটা তো রিসেন্টলি দেওয়া হয়েছে, আপনারা দেখেই থাকবেন। আসলে যে কোনো কাজ ভালো লাগা থেকেই করা, আর এগুলো দেখতেও আমার ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে প্রথমবার করেছিলাম, আর এরপরে করেছি দ্বিতীয়টা, আর কিছুদিন ধরে এটা করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।